৬ বছর পর স্কুলে ফিরল ভর্তি পরীক্ষা। ২০২৭ শিক্ষাবর্ষ থেকেই স্কুলে ভর্তিতে আবারও ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। ভর্তি পরীক্ষার নিয়মকানুন কেমন থাকবে, কোন কোন বিষয়ের উপর আসন বরাদ্দ করা হবে বা আসন বন্টন কোন নিয়মে হবে, এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাবো আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। ৬ বছর পর আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তিতে পরীক্ষা পদ্ধতি চালু করতে যাচ্ছে সরকার। বৃহস্পতিবার ১৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। এর আগে ২০২১ শিক্ষাবর্ষে সারা দেশে বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য পরীক্ষা না নিয়ে ডিজিটাল লটারি করার সিদ্ধান্ত নেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। এদিকে গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠন করে আগামী বর্ষ থেকে শিক্ষার্থী ভর্তিতে ভর্তি পরীক্ষা চালু করার ঘোষণা দিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন বলেন, প্রাথমিকের ভর্তি পরীক্ষার ব্যাপারে বলছি, এটি নামে মাত্র ভর্তি পরীক্ষা। প্রস্তুতির জন্য কোচিং সেন্টারে যাওয়ার মতো কোনো প্রশ্ন থাকবে না। একই সময়ে আমরা ক্যাচমেন্ট এরিয়ার উপর কাজ করছি। ক্যাচমেন্ট এরিয়া প্লাস ভর্তি পরীক্ষা মিলিয়ে আসন অনুযায়ী সেভাবে ব্যবস্থা করা হবে। তিনি বলেন, এর আগেও কিন্তু ভর্তি পরীক্ষার সিস্টেম ছিল, তখন ব্যাপক অনিয়ম হতো। এখন আমরা সেটা পর্যালোচনা করছি এবং ক্যাচমেন্ট এরিয়া ও পরীক্ষা দুটোকে সমন্বয় করে এমন পরীক্ষা দেব যা শিশুদের জন্য চাপমুক্ত হবে। আপনারা একটু সময় দিন, ইনশাআল্লাহ দেখতে পাবেন। জানা গেছে, একসময় দেশের স্কুলগুলোতে ভর্তি পরীক্ষা ছিল প্রচলিত নিয়ম। তখন শিশুদের অল্প বয়সেই কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে হতো। কোচিং ও প্রাইভেটের উপর নির্ভরতা বেড়ে যায় এবং ভর্তিকে ঘিরে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগও ছিল। এমন পরিস্থিতি বিবেচনায় নিয়ে আওয়ামী লীগ সরকার ২০১১ শিক্ষাবর্ষ থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে প্রথম শ্রেণীতে ভর্তি পরীক্ষার পরিবর্তে লটারির মাধ্যমে ভর্তি বাধ্যতামূলক করে। পরে বেসরকারি বিদ্যালয়েও একই পদ্ধতি চালু করা হয়। পরবর্তীতে করোনাভাইরাস পরিস্থিতির কারণে ২০২১ শিক্ষাবর্ষে সব শ্রেণীতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি শুরু হয় এবং এরপর থেকে একই পদ্ধতি অনুসরণ করা হচ্ছিল। তবে ফের ৬ বছর পর স্কুলে ভর্তির পরীক্ষা চালুর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। এখান থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারলাম সেটা হচ্ছে, আগামী শিক্ষাবর্ষ থেকে অর্থাৎ ২০২৭ শিক্ষাবর্ষ থেকে স্কুলে ভর্তিতে ডিজিটাল লটারির পদ্ধতির পরিবর্তে আবারও পরীক্ষা পদ্ধতি ফিরতেছে। এখন থেকে ভর্তি পরীক্ষা নিয়ে সেই অনুযায়ী আসন বরাদ্দ দেওয়া হবে বা স্কুলে ভর্তির ব্যবস্থা করা হবে। এই ক্ষেত্রে ভর্তি পরীক্ষার নিয়ম বা প্রশ্ন খুবই সহজ রাখা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী, যাতে কোচিং নির্ভরতা না বাড়ে। তোমাদের ভর্তি পরীক্ষার ফলাফল আর ক্যাচমেন্ট এরিয়া এই দুইটা বিষয়কে সমন্বয় করেই ভর্তির সুযোগ দেওয়া হবে। এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে ধীরে ধীরে, যখন স্কুলে ভর্তির যে নীতিমালা বা স্কুলে ভর্তির যে বিজ্ঞপ্তি সেটা প্রকাশিত হবে। সেখানে নীতিমালা বা প্রত্যেকটা নিয়মকানুন বিস্তারিতভাবে জানা যাবে। সো দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ENUB চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।